তাহলে আমরা দেখব পরীক্ষা করে যার চিনি বেশি তাহলে সে কি আরও খাইতে পারবে ভাত? ভাত মানে তো চিনি নাকি? পারবে। তারপর তার চিনি বেশি, এখন কি সে আরও রুটি খাইতে পারবে, ফল খাইতে পারবে, দুধ খাইতে পারবে? চিনি বেশি, ফল মানে চিনি, দুধ মানে চিনি, ভাত মানে চিনি, রুটি মানে চিনি, মুড়ি মানে চিনি, চিড়া মানে চিনি। তো এখন তার চিনি বেশি, সে কি আরও চিনি খেতে পারবে? পারবে? তা এখন চিনি বেশি কেন? কারণ তার যে খাবারের মাধ্যমে চিনি প্রবেশ করে, রক্তে চিনি আসে, ধরেন ভাত খেয়েছে, রক্তে চিনি আসছে, এখন চিনিটা যে কোষে ঢুকবে, কোষে আগেই বেশি খাইয়া জমাইয়া চর্বি জমাইয়া কোষে আর এমন অবস্থা করছে আর চিনি ঢোকে না। তো এই যে আগে বেশি খাইছে এই জন্য এখন খাইতে পারতেছে। কিন্তু একটা লোক যদি এমনভাবে খাইতো, ওর কোষ খালিই আছে, সবসময় খালি আছে, সে সবসময় এক ভাগ খালি রাখছিল, আবার রোজাও রাখছে, আবার যা খাইছে ব্যায়াম করিয়া বা কায়িক শ্রম করে সেটাকে বার্ন করছে। যেমন আমার দাদার ডায়াবেটিস ছিল না কেন? কারণ 12-14 ঘন্টা কাজ করতেন তিনি, আর খাইতেন 2 বেলা। বুঝেননি কথা? আমার ছোট চাচা, ওনাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তো ওনার ডায়াবেটিস ছিল না কেন? ওনার তো কোনো রোগই ছিল না, উনি মারাও গেছেন, কিন্তু উনি নিরোগ অবস্থায় মারা গেছেন, বয়সজনিত কারণে মরে গেছেন। কোনো অসুস্থ একদিনও ছিলেন না, মানে যেদিন অসুস্থ হয়েছে দুপুরে হয়েছে ওই নিতে নিতে মারা গেছে, শেষ। এক মনে হয় একবার নামাজও মনে হয় কাজে হয়নি। বুঝেননি কথা? এবং এক মুহূর্তের জন্য তাকে ওই ওষুধ খাওয়ার সময় পায়নি, মানে সমস্যা হয়েছে, মরে গেছে, ডাক্তারের কাছে নিয়েছে, মরে গেছে, শেষ। কোনো ওষুধ খাওয়া লাগেনি, সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওষুধবিহীন ছিলেন। বুঝেননি? তো এই মৃত্যু আমরা কামনা করি। তো যাক, ওনারা কায়িক শ্রম করেছেন এবং উনি ওই মরার শেষ দিন পর্যন্ত উনি সাইকেল চালাইছেন, মসজিদে গিয়ে গিয়ে নামাজ পড়াইতেন, উনি নামাজ পড়াইতেন, ইমামতি করতেন, তারপর মক্তবে ছেলেপেলেদের পড়াইতেন, সাইকেলে যে যে মানুষের বাড়িতে ওদেরকে কোরআন শিক্ষা দিতেন, এরকম আর কি। তা এখন উনি কর্মঠ অবস্থা, আবার মানে উঠানে ওই যে ধান পান ছিল, মানে গ্রামের মানুষ কি হয়, সে একই সঙ্গে ধান পান থাকে, তালের রস থাকে, খেজুরের রস থাকে, তাফলের রস টস জাল দেওয়ার ব্যবস্থা থাকে, তারপর হাঁস মুরগি থাকে, গরু ছাগল থাকে, পানের বরাজ থাকে, বুঝেন নেই, জায়গা জমিতে থাকে, মাছ থাকে, গেরের মাছ থাকে, এরকম আর কি। আবার সাথে ইমামতিও করে, আবার মনে করেন যে বাচ্চাদের পড়াইটা, এরকম আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন? কাজকর্মের ভিতর, হ্যাঁ। তাহলে আমরা এরকম কর্মমুখর জীবন চাই। তা এখন আমার দাদা, উনি 12-14 ঘন্টা কাজ করতেন, উনি কৃষক ছিলেন, তা উনি 2 বেলা খাইতেন। আর আমার যে চাচা, ছোট চাচা, তিনি 1 তরকারি দিয়ে খাইতেন, কোনো দিন 2 তরকারি খান নাই। তো যাই হোক, মাঝে মাঝে 2 তরকারি খাইতেন, রোজা রাখলে তখন হয়তো খাইতেন 1-2 তরকারি, কিন্তু তার জীবনটা এরকম ছিল, মানে পরিমিতিবোধ। তা আপনারা খেয়াল করেন, যারা এইভাবে চলবে, মানে একটা সীমা মেনে, তার কিভাবে কোষ ওভারলোড হবে? তার কোষ তো ফাঁকা থাকবে, খালি থাকবে, তো তাহলে কোষের মধ্যে চিনি ঢুকতে কোনো বাধা পাবে না, তার জীবনে কোনোদিন টাইপ 2 ডায়াবেটিস হবে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।